যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন আর্থিক বাধ্যবাধকতা জারি করেছে দেশটি। মার্কিন সরকারের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে দেশটির ভিসা পেতে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনায় এবার নতুন হিসাব যুক্ত হলো বাংলাদেশিদের জন্য। ভিসা পেলেই আর নিশ্চিন্ত যাত্রা নয়, বরং নির্দিষ্ট ক্ষেত্রে গুনতে হবে বাড়তি হাজার হাজার ডলার। এর ফলে মার্কিন ভিসা পেতে আর্থিক ও প্রশাসনিক জটিলতা আরও বাড়ল। 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম যুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ফেরতযোগ্য জামানত দিতে হবে 5, 10 ও 15,000 মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসা ইন্টারভিউয়ের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক নির্ধারণ করবেন। তালিকায় বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল ও ভুটান। সবচেয়ে বেশি রয়েছে আফ্রিকার দেশ। অ্যাঙ্গোলা, বতসোয়ানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, উগান্ডা ও নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ। রয়েছে কিউবা ও ভেনেজুয়েলার নামও। ভিসার জন্য আবেদনকারী যোগ্য বিবেচিত হলেই যে এই বন্ড দিতে হবে এমন নয়। কনস্যুলার অফিসার চাইলে আবেদনকারীর ক্ষেত্রে এই শর্ত আরোপ করতে পারবেন। তবে কনস্যুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে সে দেশে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।